বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের সার্ভিস সেকশনের ডিজাইনটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে আমাদের সার্ভিস সেকশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের এই যে ক্লায়েন্ট সেকশন ডিজাইনটা আমরা করব। তো ক্লায়েন্ট সেকশন এই ডিজাইনটা করতে গেলেও আমাদের কিন্তু প্রথমত আগে কয়টা র কয়টা কলাম আছে এটা একটু কাউন্ট করে নিতে হবে। তো এখানে দেখেন আমি একটু গ্রাফ করে রাখছি। তো এই ক্লায়েন্ট সেকশন করার জন্য আমরা যেহেতু বারবারই বলি যে আমাদের যে কোনো সেকশন করতে গেলে আমাদের মেন একটা বক্স লাগে। তো আমাদের এই যে ব্ল্যাক বর্ডারের একটা মেন বক্স এবং এই ক্লায়েন্ট সেকশনের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আমি দুইটা রতে ভাগ করে নিয়েছি। প্রথমত এই যে টাইটেল যেগুলো আছে এই টাইটেলগুলোকে আমি একটা রতে রাখছি, আর এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমি আরেকটা সেকশনে রতে রাখছি। এবং প্রথম রর ভিতরে দেখেন একটা কলাম আছে এবং আমাদের এখানে যে দ্বিতীয় যে রটা আছে এই রর ভিতরে আমার এখানে একটু ভুল হয়েছে। এই রর ভিতরে আমাদের একটা কলাম না, এখানে আমাদের রর ভিতরে কলাম হবে 6টা। এই প্রত্যেকটা ইমেজের জন্য আমরা আলাদা আলাদা একটা কলাম নিয়ে কাজ করব। তো আমাদের এখানে কলাম হবে 6টা কলাম হবে একটা রর ভিতরে। তো এখন আমরা এই এই ক্লায়েন্ট সেকশনে একটু আমরা HTML কোডটা একটু রেডি করে নিই। তো ধরুন আমাদের সার্ভিস সেকশন এখানে ক্লোজ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সেকশনে কাজ করব। ক্লায়েন্ট সেকশন স্টার্ট আর ক্লায়েন্ট সেকশন এন্ড এটা দিয়ে দিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথমত আগে এটার আমাদের একটা মেন একটা বক্স আছে। মেন বক্সের জন্য আমরা একটা ডিভিশন ট্যাগ নিয়ে নিচ্ছি। ডিভিশন ট্যাগ শুরু, ডিভিশন ট্যাগ শেষ। তারপরে এর ভিতরে আমাদের দুইটা র আছে। তো দুইটা রর জন্য আমরা দুইটা ডিপ নিয়ে নিচ্ছি। যে ডিপ প্রথম ডিপ শুরু শেষ, তারপরে দ্বিতীয় ডিপ আমরা শুরু শেষ করে নিলাম। তো প্রথম ডিপের ভিতরে আমাদের কলাম আছে একটাই, তো আমরা এখানে একটাই কলাম নিয়ে নিলাম, একটা কলামের জন্য একটা ডিপ নিলাম। আর দ্বিতীয় রর ভিতরে আমাদের কলাম রাখতে হবে হচ্ছে যে 6টা কলাম রাখবো আমরা। এরকম 6টা ডিপ আমরা নিয়ে নেব, 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের এই সেকশনের জন্য যে ডিভিশন ট্যাগগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো আমরা এখানে নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে যে এগুলোর একটু ক্লাস কল করে দিই। তো এটা আমরা ডিভিশন না নিয়ে আমরা সেকশন ট্যাগ নিই, যে সেকশন শুরু আর হচ্ছে যে এখানে আমাদের সেকশনটা শেষ। তো এটার আমরা নাম দিলাম হচ্ছে যে ক্লায়েন্ট সেকশন। আর এই ক্লায়েন্ট সেকশনের ভিতরে প্রথম যে রটা আছে আমাদের সেটার আমরা একটা ক্লাস দিই। এটার আমরা ক্লাস দিলাম হচ্ছে যে ক্লায়েন্ট সেকশন টাইটেল। ক্লায়েন্ট সেকশন টাইটেল দিলাম, আর এটার ক্লাস আমরা দিই ক্লায়েন্ট টাইটেল। আর এই ক্লায়েন্ট টাইটেলের ভিতরে আমাদের ডাটা হিসেবে আছে হচ্ছে যে একটা হেডিং আর হচ্ছে যে একটা প্যারাগ্রাফ। তো আমরা এখানে H2 ট্যাগ শুরু করে H2 ট্যাগ শেষ, আর P ট্যাগ শুরু P ট্যাগ শেষ। এগুলোর ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো দিয়ে দিই। তাহলে মাই ক্লায়েন্টের হেডিং টুর ভিতরে দিয়ে দিলাম, আর প্যারাগ্রাফ টেক্সটটা আমরা এই প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিই। তাহলে প্রথম রো আমাদের কমপ্লিট। তারপর দ্বিতীয় রোতে যদি আমরা আসি, এখানে আমরা একটা ক্লাস দিই।
যেমন ক্লাসের নাম দিলাম হচ্ছে যে ক্লায়েন্ট বক্স। আর এই কলামগুলো নিয়ে আমরা একটা ক্লাস দিই যে ক্লায়েন্ট ইমেজ। তো আমাদের এখানে দেখেন এই যে প্রত্যেকটা ক্লায়েন্টের ইমেজের কিন্তু সেম ধরনের স্টাইল করা আছে। তো যার কারণে আমরা এই যে আমাদের যে কলামগুলো আছে এগুলো সেম ক্লাস আমি দিচ্ছি প্রত্যেকটারই। আর এগুলোর ভিতরে আমাদের ডাটা হিসাবে আছে হচ্ছে যে ইমেজ। তো আমরা এখানে ইমেজগুলো ব্যবহার করি। তো ইমেজ নেওয়ার জন্য আমরা আইএনজি ট্যাগ দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এসআরসি, আর হচ্ছে যে আমাদের দিতে হবে এএলটি। আর আমাদের ইমেজগুলো আছে হচ্ছে যে আইএমজি ফোল্ডারের ভিতরে। আর ইমেজের নামগুলো হচ্ছে যে আমাদের 1 2 3 4 এরকম আছে। আর এক্সটেনশন আছে হচ্ছে যে আমাদের পিএনজি। তো এখন এগুলো আমরা ব্যবহার করি। ধরুন আমি এটাতে দিলাম হচ্ছে যে 1.png। তো প্রত্যেকটাতে আমি সেম জিনিস দিই। এখন যা শুধু ইমেজের নামগুলো আমরা চেঞ্জ করে দিই। এটা আমি দিলাম হচ্ছে যে 5, এটা দিলাম 4, এটা দিলাম 3, এটা দিলাম 2। তো মোটামুটি আমাদের এই ক্লায়েন্ট সেকশনের জন্য যে HTML কোডগুলো রেডি করার দরকার ছিল সেগুলো আমরা এখানে রেডি করে নিছি এবং ক্লাসগুলো আমরা ধরে নিছি। এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমরা এখন রিফ্রেশ করি পেজটা, পেজটা রিফ্রেশ করলে এই যে আমাদের দেখেন ক্লায়েন্ট সেকশনের টাইটেলের টেক্সটগুলো আসছে আর ক্লায়েন্টদের ইমেজগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের এই ক্লায়েন্ট সেকশনের এই কন্টেন্টগুলো নিয়ে আমরা ডিজাইনগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ।